দরজায় কড়া নাড়ছে 2026 ফিফা বিশ্বকাপ। আর এই গ্রেটেস্ট শো অন আর্থকে ঘিরে ফুটবল দুনিয়ায় উন্মাদনা এখন তুঙ্গে। কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন, কে জিতবে গোল্ডেন বল, এসব আলোচনাতেই এখন মুখর গোটা ফুটবল দুনিয়া। সম্প্রতি জার্মান ফুটবলের রামডুটার খ্যাত থমাস মুলার এই আলোচনায় এক নতুন মাত্রা যোগ করেছেন। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে তার করা মন্তব্য গোটা ফুটবল দুনিয়ায় আলোড়ন তৈরি করেছে। জনপ্রিয় জার্মান গণমাধ্যম ম্যাজেন্টা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে মুলারকে জিজ্ঞেস করা হয় 2026 বিশ্বকাপের শিরোপা জয়ের ক্ষেত্রে ফেভারিট কোন দল। তার উত্তরে স্পষ্ট করে মুলার বলেন 2026 সালের লড়াইয়ে আর্জেন্টিনাকে কোনোভাবেই হিসাবের বাইরে রাখা যাবে না, কারণ তাদের ডেরা এখন আছেন এলএম10 লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের এই মহাকাব্যিক জয়ের ব্যবচ্ছেদ করতে গিয়ে মেসির এক অদ্ভুত কার্যকর কৌশলের কথা মনে করিয়ে দিয়েছেন জার্মান এই কিংবদন্তি। তিনি বলেন, আমরা সবাই দেখেছি মেসি মাঠে অনেক সময় অলসভাবে হেঁটে বেড়ান, কিন্তু আমি একে দেখছি এক ভয়ঙ্কর নিস্তব্ধতা হিসেবে। আমার মতে 2022 সালে মেসি শক্তির শিখরে ছিলেন, কারণ তিনি জানতেন ঠিক কখন শক্তি সঞ্চয় করতে হয় এবং কখন মাঠে বিস্ফোরণ ঘটাতে হয়। মাঠের মাঝখানে সেই বিশ্রাম নেওয়ার ক্ষমতা এবং সঠিক সেকেন্ডে প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করে দেওয়ার যে সামর্থ্য মেসি দেখিয়েছেন, তা ছিল আধুনিক ফুটবলের এক অনন্য পাঠ। মুলারের ভাষায় মেসির গেম রিডিং এর এই সক্ষমতা আর্জেন্টিনাকে এমন এক ছন্দ দিয়েছিল যাকে টক্কর দেয়া অন্য সব দলের জন্য এক প্রকার অসম্ভব ছিল। তবে 2026 বিশ্বকাপে উত্তর আমেরিকার মাটিতে যখন মেসি পা রাখবেন, তখন তার বয়স হবে 39। ফুটবল বিশ্বে এখন সবচাইতে বড় প্রশ্ন, মেসি কি নিজের শারীরিক সক্ষমতা ধরে রাখতে পারবেন কিনা। এক্ষেত্রে মুলার সতর্ক করে বলেছেন যে মেসির অনুপস্থিতি আর্জেন্টিনা দলের কাঠামোতে বড় ধরনের ধস নামাতে পারে। গত কয়েক বছরে স্কালোনি এমন এক দল গড়েছেন যা মেসির জাদুকরী মুহূর্তগুলোর উপর কেন্দ্র করে দাঁড়িয়ে আছে। যদি মেসি না থাকেন, তবে সেই এক্স ফ্যাক্টর কোথায় পাবে আর্জেন্টিনা। তরুণ তুর্কি আলভারেজ বা এনজো ফার্নান্দেজরা দারুণ খেললেও মেসির সেই মহাজাগতিক উপস্থিতি ছাড়া দলের শেপ আমূল বদলে যাবে, তা বলাই বাহুল্য। মুলার এই পর্যবেক্ষণ মূলত ফুটবল প্রেমীদের জন্য এক সতর্ক বার্তা। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা আবারও শিরোপার দাবিদার হবে কিনা তা কেবল ডিপলের পরিশ্রম বা মার্টিনেজের গোলকিপিং এর উপর নির্ভর করছে না, বরং তা নির্ভর করছে মেসির সেই জাদুকরী মুহূর্তগুলোর উপর। মেসি কি পারবেন আরো একবার সময়ের চাকা থামিয়ে দিতে, নাকি তার অনুপস্থিতি আর্জেন্টিনা এক নতুন বাস্তবতার মুখোমুখি হবে। মুলারের এই বিশ্লেষণ আমাদের মনে করিয়ে দেয় যে মেসি কেবল একজন খেলোয়াড় নন, তিনি আর্জেন্টাইন এই দলের জন্য এক প্রাণ শক্তির নাম। আর সেই প্রাণ শক্তির উপর ভর করেই হয়তো 2026 সালেও বিশ্ব জয়ের স্বপ্নে বিভোর থাকবে আকাশে নীল সমর্থকরা। শেষ পর্যন্ত মেসির উপস্থিতি হয়তো নির্ধারণ করে দেবে ফুটবল বিধাতা আবারও তার হাতে সোনালী ট্রফি তুলে দেবেন কিনা। যদি মেসি এবারও বিশ্বকাপের সেই সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরতে পারেন, তবে তিনি সফলতার এক অনন্য শিখরে পৌঁছে যাবেন, যেখানে তার সমকক্ষ থাকবেন তিনি শুধুই একাই।